ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের প্রস্তাব নাকচ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। রাহুল দ্রাবিড়ের জায়গায় নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম। ইতোমধ্যে দল গোছানোর কাজ শুরু করেছিলেন তিনি। কে হবেন ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচ তা ঠিক করবেন গৌতম গম্ভীর। ফিল্ডিং কোচ হিসেবে গৌতম প্রস্তাব করেছিলেন দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের নাম, কিন্তু তার এই প্রস্তাবকে আমলে নেননি বোর্ড কর্তারা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সহকারী বেছে নেওয়ার ক্ষেত্রে গৌতমকে দেয়া হয়েছে শর্ত। তার সহকারী হিসেবে ভারতীয় কোচদেরই চাইছে ক্রিকেট বোর্ড। উল্লেখ্য, আগের কোচ দ্রাবিড়ের সহকারী হিসেবে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। তাদের সবারই মেয়াদ শেষ হয়েছে। দ্রাবিড়ের মতো গম্ভীরের সব সহকারীও ভারতীয় হন, এমনটাই চাইছে বোর্ড। দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর রোহিত শর্মাদের হেড কোচ হিসেবে কোনো ভারতীয়কেই চাইছিল বোর্ড। এবার তার সহকারী হিসেবেও ভারতীয়দেরই চাইছেন তারা। যদিও গৌতমকে লড়াকু প্রতিযোগী এবং দুর্দান্ত কৌশলবিদ বলে অভিহিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। একমাত্র ভারতীয় ও বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে টানা 5 টেস্টে সেঞ্চুরির রেকর্ড আছে গৌতমের। 2007 সালে টি-20 এবং 2011 সালে ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। প্রধান কোচের নতুন দায়িত্ব নিয়ে গম্ভীর বলেছিলেন, ভারত আমার পরিচয় এবং দেশের সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। ভিন্ন দায়িত্বে হলেও জাতীয় দলে ফিরতে পেরে আমি সম্মানিত বোধ করছি। সব সময়ের মতো আমার লক্ষ্য থাকবে প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। 140 কোটি ভারতীয়র স্বপ্ন নীল জার্সিদের কাঁধে, এবং এই স্বপ্নগুলো সত্যি করার জন্য আমার ক্ষমতার মধ্যে সবকিছু করব। এত কিছুর পরও দায়িত্ব নেওয়ার প্রথমেই স্বপ্নভঙ্গ হলো গৌতম গম্ভীরের।